আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। তো যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে বলছিলাম যে ফোরাম পোস্টিং এর বিষয়ে কথা বলবো। ফোরামে কিভাবে পোস্ট করতে হয়, ফোরামের পোস্ট যেভাবে করবেন আমরা সেই বিষয়টাই এখন দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই সরাসরি। প্রথমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোরামে চলে আসলাম। এখানে emmcforum.com এ চলে আসার পর আপনি যা করবেন, প্রথমে আপনি লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি আমার আইডি। তো এরপর কাজ হলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইজিজিটেক প্লাস ড্রাম ফাইল। আমরা যদি ড্রাম ফাইল ইজিজিটেক প্লাসের ড্রাম ফাইল যদি আমরা আপলোড করি বা শেয়ার করি বা পোস্ট করি, যাই বলেন না কেন, তাহলে আমরা এই সাব ফোরাম যেগুলা দেখতেছেন এর মাঝখানে, আর যদি ইউএফআই বক্সে ড্রাম ফাইল করেন তাহলে এইখানে শেয়ার করবেন। তারপর আরেকটা ক্যাটাগরি আছে আইএসপি এন্ড টিপি পিন আউট। তো যদি পিন আউট করেন তাহলে এই সেকশনে পিন আউট দেওয়া আছে ইজিটেক প্লাস, ইউএফআই বক্স, ইডিএল টেস্ট পয়েন্ট, ফার্মওয়্যার ফার্মওয়্যার রুট ফাইল, নেটওয়ার্ক ফাইল। এইখানে ফার্মওয়্যার রুট ফাইল, নেটওয়ার্ক ফাইলে আপনি ফার্মওয়্যার রুট ফাইল এবং নেটওয়ার্ক ফাইল আপলোড করতে পারবেন, এখানে আপনি শেয়ার করতে পারবেন। যদি যেরকম আমরা যদি স্যামসাং এ প্রবেশ করি তাহলে এখানে দেখতে পারবো ফার্মওয়্যার। আপনারা এখানে ফার্মওয়্যার ক্যাটাগরিতে সাব ফোরামে ফার্মওয়্যার রাখবেন। এখানে যাওয়ার পর আপনি যদি স্যামসাং এর কোনো ফাইল দিতে চান তাহলে এইখানে ফার্মওয়্যার রাখতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় হলো এফআরপি, যদি কোনো ফাইল আপনার দিতে চান, টিউটোরিয়াল দিতে চান, এখানে দিবেন। নেটওয়ার্ক ফাইল দিতে চাইলে এখানে দিতে হবে, রুট ফাইল দিতে চাইলে এখানে দিতে হবে। ক্যাটাগরি করা আছে, যদি কোনো ক্যাটাগরিতে কমতি থাকে, মনে হয় যে না ক্যাটাগরি আরো প্রয়োজন, আমাদের ওই ক্যাটাগরি দেয়া নাই, তখন আমাদের বলবেন, আমাদের মেসেজ করবেন, আমরা ক্যাটাগরি বাড়িয়ে দেব। তারপর হলো আপনার এখানে হুয়াই আছে, শাওমি আছে। শাওমিতে একটু ঢুকে প্রবেশ করে দেখাই। এখানে আপনার আছে ফার্মওয়্যার, এফআরপি আনলক, নেটওয়ার্ক ফাইল, রুট ফাইল। যদি কোনো সাব ফোরামের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আমরা করে দেবো। হ্যাঁ, তারপরে এখানে অপারেটিং সিস্টেমে যেগুলো আছে উইন্ডোজ এর জন্য ম্যাক ওএস, লিনাক্স, এগুলো দিতে হবে। স্পেশাল হার্ডওয়্যারে যা আছে আপনার অল হার্ডওয়্যার স্ক্যাম, কার কাছে ভালো মানে স্ক্যামেটিক থাকলে এখানে শেয়ার করবেন। এখানে এলসিডি এন্ড টাচ সিপিআর সব বিষয়বস্তু এখানে করতে পারবেন। এখানে জেনারেল মার্কেট জন্য এটা দেখে নেবেন আপনারা। আচ্ছা, এখন ফোরাম পোস্টিং যে করবেন সেটা হলো যে আমি এখন একটা পোস্ট করব, সেটা হলো যে আমি ওয়ালটন একটা ফোনের ডাম ফাইল পোস্ট করব। এটা ইজিজিটেক প্লাসের ডাম ফাইল, তার জন্য আমি ইজিজিটেক থেকে ফাইলটাকে নেওয়ার জন্য আমরা ইজিজিটেকের সাব ফোরামটা সিলেক্ট করব, এখানে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা যা করব, এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো ফাইল এখনো শেয়ার হয়নি, যার জন্য এখানে নো টপিক ফাউন্ড লেখা আছে। আচ্ছা, এখান থেকে আমরা নিউ টপিকে একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম চলে আসবে। এটা হলো আপনার পোস্ট করার প্যালেট, এখানে আপনি পোস্ট করতে পারবেন। প্রথম কাজ হলো আপনাকে এখানে টাইটেল দিতে হবে, তারপর এখানে ডেসক্রিপশন যেটা বলা হয় সেটা আমরা এখানে ডেসক্রিপশন দেব। আচ্ছা, এখানে আমরা টাইটেল কি দিব, আমরা যেহেতু এখানে আমরা ওয়ালটন প্রিমিয়াম F6 এর একটা ফাইল শেয়ার করব, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এখান থেকে আমরা লিখে দেব ওয়ালটন প্রিমিয়াম F6। তো ওয়ালটনটা আমি কপি করে নিলাম, লিখলাম না, এখান থেকে প্রিমিয়াম F6 লিখে দিচ্ছি। F6 ওয়ালটন প্রিমিয়াম F6 আমি এখান থেকে লিখে দিচ্ছি dump ডাম্প ফাইল। আচ্ছা, তারপরে এখানে আমরা যাওয়ার পরে এখানে হলো আপনার, এটা হলো টাইটেল গেল, এটা টাইটেল দিলাম। আমি এখানে ডেসক্রিপশন দেব। এখন ডেসক্রিপশনের বিষয়বস্তু হলো এখানে আমি প্রথমে আমার এই টাইটেলটাকে অ্যাড করে নিচ্ছি। আমি সরি, এখান থেকে আমি টাইটেলটাকে অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পর আমি এটাকে ফন্টে রাখবো, যার জন্য এটাকে আমি ফন্টটাকে একটু বড় করে দেব। এখান থেকে সাইজ দেওয়া আছে, এখান থেকে ফন্ট, বিভিন্ন ফন্ট দেওয়া আছে, বেশ কিছু ফন্ট দেওয়া আছে, এই ফন্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এরকম দিলে এরকম ফন্ট আসবে। তো আমি এটাই নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি সাইজটা বাড়িয়ে দিব একটু। এখান থেকে
24 করে দিচ্ছি। ওকে, এরপর আমরা এটাকে একটু কালার করতে চাইলে কালার করতে পারবো, যেরকম লাল কালারটা করে দিলাম। এখান থেকে আপনি কালার চুজ করতে পারেন। তারপরে এখানে যা আছে, এইখানে আপনার ভিতে বোল্ড মানে একটু মোটা করবে লেখাটাকে আমরা মোটা করে দিতে পারি। তারপর আইতে ইতালি করে দিবে, এরকম বাঁকা করে দিবে লেখা, আমরা বাঁকা করব না। তারপর আন্ডারলাইন করবে, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন করবে। আচ্ছা, এইটুকু হলো আপনার টাইটেলটা আপনি কিভাবে সাজাবেন আপনার পোস্টটা, এটা বলতেছি। তারপর আপনি যা করবেন, এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারেন। এটা হলো যদি আপনি এটাতে রাখেন তাহলে লেফটে থাকবে, আর এটাতে যদি চলে যান তাহলে সেন্টারে থাকবে, মানে মাঝামাঝি অবস্থায় থাকবে। আর এখানে যদি দেন তাহলে আপনার লেখাটা একদম রাইটে চলে যাবে, যার জন্য আমরা রাখতেছি এখন সেন্টারে। তারপর এখানে আরো বেশ কিছু জিনিস আছে, এগুলা নিয়ে পরবর্তীতে কথা বলবো। এগুলা একটু ডিপলি আমরা যেটা প্রয়োজন সেটাই এখন দিচ্ছি। এরপর আমরা যা করব, এখান থেকে আমি একটু লেখালেখি করার চেষ্টা করতেছি, যেহেতু পোস্ট করব সেই ক্ষেত্রে আমি একটু আমার ফাইলে চলে যাই, মোবাইল ডাম্প ফাইল, তারপর আছে ওয়ালটন, তারপর হলো প্রিমিয়াম অ্যাপস। এটা হলো আমার রিড ফাইল যেটা আছে, যেটা আমি রিড করছি ইজিটেক দিয়ে, সেই ফাইলটা। এটাতে আমি ফার্মার ভার্সন যেটা আছে এটাকে আমি জাস্ট কপি করব। কপি করার পর আমি এখানে আবার চলে যাব, এখান থেকে আমরা ফার্মার যে ভার্সনটা আছে এটাকে আমরা পেস্ট করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এইটুকু আমার একটু সাইজটা একটু আমি ছোট করে দিব, সেই ক্ষেত্রে ওইটুকু সিলেক্ট করে আমি শুধু একটু ছোট করে দিচ্ছি, এটাকে 20 করে দিচ্ছি, 20 করে দিলাম। করে দেওয়ার পর আমি এটাকে কালারটা একটু চেঞ্জ করে নিব। আসলে সমস্যা হচ্ছে, আমার গলায় একটু প্রবলেম হচ্ছে, যার জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। তারপর আমরা যা করব, এখন এটা থেকে আমরা ওয়ান স্পেস নিচে যাওয়ার পর এখান থেকে আমরা এখানে আমরা যেটা করব, এখানে আমরা এটার যে ফাইলটা আছে ফাইলের ডাউনলোড লিংক দিয়ে দেব, ডাউনলোড লিখে দিলাম, টাইপ করে দিব, ভুল হয়েছে সরি, এডি ডাউনলোড এরকম লিখে দেওয়ার পর আমি এটাকে একটু হয়তো বা কালারটা আমি চেঞ্জ করব। ডাউনলোডের কালার সাধারণত অনেকটা আপনার নীল কালারে হয়ে থাকে, লিংকের কালার যেটা থাকে ওটা আমি ইউজ করব। আর ডাউনলোডের পরে আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা অ্যাড করে নেবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি সাজিয়ে নেবেন। এটাকে আমি 22 করে দিলাম। এরপর এখন কাজ হলো, আমি এখানে টেক্সট লিখেছি, এখানে আমি লিংক দিব। লিংকের ক্ষেত্রে আমাকে এই লিংক যেই এটা আছে, এটা হলো লিংক আইকন, এখান থেকে আমরা লিংকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা ইউআরএল চাচ্ছি। ইউআরএল হলো আপনার যে ফাইলের লিংকটা আছে সেই ফাইলের লিংকটা আমরা এখান থেকে, আমি আগেই প্রিমিয়ার 6 এর একটা ফাইল করে রাখছি, এখানে আপলোড করে রাখছি মিডিয়া ফাইলে। আমরা এখান থেকে কপি করব, লিংকটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে ওকে করে দেব, তাহলে আমার কি হলো, ডাউনলোড লিংকটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এটাকে অ্যালাইনমেন্ট করতেছি, একটু নিচে নিয়ে যাই, তো স্পেস নিচে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমার মোটামুটি আমার যতটুকু লেখার প্রয়োজন ছিল অতটুকু আমি লিখে ফেলছি। এখন এখানে আপনি ট্যাগ দিতে পারেন। এখানে ট্যাগটা হলো যে আপনি যদি এখানে ট্যাগ দেন আপনারটা সার্চ র্যাঙ্কিং এ থাকবে, সার্চ র্যাঙ্কিং এ থাকার জন্য এই ট্যাগটা ব্যবহার করা হয়। যাই হোক, আমি এখানে ট্যাগ দিয়ে দিব, জাস্ট এটুকু লিখলাম। লেখার পর আমরা এখান থেকে ট্যাগটা ইউজ করে দিলাম, ডাম্প ফাইল, তারপরে এন্টার, তারপর এখানে emmc ফাইল। আর আপনার যদি এছাড়াও কিছু লেখা থাকে, ইজি ট্যাগ ডাম্প ফাইল ইত্যাদি ইত্যাদি, আপনারা ট্যাগ দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখান থেকে আমরা সেভ করে দেব। এখন এখান থেকে আমরা সেভ করে দেব। ট্যাগটা আমার হয়ে গেছে, এই ট্যাগ তোলা হয়ে গেছে, আমি এখন পোস্ট করে দেব।
পোস্টে ক্লিক করার সাথে সাথে আমার এটা পোস্ট হয়ে যাবে। আমি পোস্ট করে দিচ্ছি। ওকে, আমার পোস্ট হয়ে গেছে। এই তো আমার পোস্ট হয়ে গেছে। এটা হলো আমার পোস্ট করে ফেলছি আমি। এখানে ওয়ালটন, সরি একটু ভুল হয়েছে, এটাকে আমি এডিট করতে চাইলে এখানে এডিট করতে পারবো। যদি ভুল হয় কোনো কারণে আমরা এখান থেকে এডিট করে নেব। তো এখানে যেহেতু ভুল হয়েছে আমি একটু এডিট করে দেখাই। এডিটে ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা ওয়ালটন এনটা কেটে দিব, সেভ। ওকে, এটা আমার হয়ে গেছে ওয়ালটন 256 জাম ফাইল, ব্র্যান্ড ওয়ালটন ইত্যাদি ইত্যাদি যা আছে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে সোজা আমার ডাউনলোড যেই এটা আছে, লিঙ্কটা আছে, এখানে নিয়ে যাবে। আমি এখান থেকে এখন ডাউনলোড করতে পারবো। এই হলো মোটামুটি পোস্ট যেভাবে করবেন। এই হলো টোটাল পোস্টের যেই বিষয়বস্তু আছে, এটা নিয়ে কথা বললাম। তো পোস্ট নিয়ে কথা বললাম, সামনে হয়তো বা এই ফোরাম নিয়ে আরো অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন সবাই, যাতে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। আপনারাও বেশি বেশি ফাইল আপলোড করেন এবং পোস্ট করেন। সবার কাছে দোয়া চেয়ে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।